টানা চতুর্থ দিনের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রক্টোরিয়াল কমিটি ও ছাত্র কল্যাণ উপদেষ্টার পদত্যাগের দাবিতে সোমবার সকাল থেকে উত্তাল সাবি। তারা ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে কর্তৃপক্ষের নির্দেশনার পর সকালে কিছু কিছু শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা গেছে। তারা মূলত আতঙ্ক থেকেই হল ছেড়েছেন। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন শুরু করেন হলের কয়েকশো ছাত্রী। গত শনিবার সন্ধ্যায় ছাত্রীদের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এরপর পরিস্থিতি ঘোলাটে হতে থাকে। রোববার দিনভর আন্দোলনে উত্তাল ছিল সাবি। এর মধ্যে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। তাকে উদ্ধারে অ্যাকশনে যায় পুলিশ। তাদের রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জে অর্ধশত শিক্ষার্থী আহত হন। পুলিশের সহায়তায় মুক্ত হয়ে সাবি উপাচার্য বসেন জরুরি সিন্ডিকেট সভায়। সেখানে সিদ্ধান্ত হয় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সোমবার দুপুর 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয় শিক্ষার্থীদের, কিন্তু শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশনা প্রত্যাখ্যান করেন। তারা কাল রাতেই বিক্ষোভ মিছিল করেন। এরপর সোমবার সকাল থেকে ফের আন্দোলন শুরু হয় সাবিতে। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আন্দোলনে সাবি এখন উত্তাল। আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল থেকে কয়েক দফায় বিক্ষোভ করেছেন। দুপুর 12:30টার দিকে শিক্ষার্থীরা একযোগে সাবির বঙ্গবন্ধু হল, সৈয়দ মুজতবা আলী হল, প্রথম ছাত্রী হল ও বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে তালা লাগিয়ে দেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহপরান হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। সাবিপ্রবি প্রশাসনের কাউকে হলে ঢুকতে দেওয়া হচ্ছে না। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন হল থেকে কিছু শিক্ষার্থী বেরিয়ে গেছেন। নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা বেরিয়ে যান। কয়েকজন শিক্ষার্থী জানান, পরিস্থিতি যেভাবে ঘোলা হয়ে উঠেছে, পুলিশ ও ছাত্রলীগ যেভাবে মারমুখে অবস্থান নিয়েছে, তাতে ভয় ও আতঙ্ক থেকে তারা হল ছাড়ছেন। এদিকে সাবেক শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গণিত বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ তালুকদারকে কমিটির প্রধান করা হয়েছে। সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববারের ঘটনা খতিয়ে দেখতে এই কমিটি করা হয়েছে। দ্রুত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অনুসাক্ষ্য নিচ্ছি এবং আমরা অবস্থান কর্মসূচিতে আছি এবং এর পরবর্তীতে এর মধ্যেও যদি কোনো সিদ্ধান্ত না আসে, আমরা পরবর্তীতে আর বড় স্টেপে যাব এবং জানাবো আমরা। আর এর পাশাপাশি যেহেতু সারা দেশবাসী আমাদের দেখছেন, আমরা তাদেরই ছেলে মেয়ে, তাদেরই সন্তান, তাদের পয়সায় লেখাপড়া করতেছি। আমাদের কথাটা তারা একটু ভাবুক, আমাদের কথা তারা বলুক। এবং আমরা খুবই খুশি যে আমাদের বন্ধু যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তারা আমাদের পাশে এসেছে, রাস্তায় নিয়ে এসে মিছিল করছে এবং তারা এই সাপোর্টটা আমাদের দিতে থাকুক, আমরা এটা আহ্বান করছি।